শুনেছি খুব ভালো আলোচনা করেন। এখন যদি বজলুর রশিদকে আনতে যাওয়া হয় তাহলে কিন্তু কমপক্ষে 60-70 হাজার টাকা লাগবে, ঠিক কিনা? 60-70 হাজার টাকার নিচে বজলুর রশিদকে পাওয়া যাবে না। কিন্তু আরো কমের মধ্যে যদি আমরা তার মতোই আলোচনা শুনতে পাই তাহলে তো এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো যাই হোক, এ পর্যায়ে আজকের মাহফিলের প্রধান বক্তা, যাকে দ্বিতীয় বজলুর রশিদ বলা হয়, মাওলানা বুলবুল হোসেন সাইদি, এমএম তাফসীর বিভাগ, নওগাঁ। তিনি আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন। আমি তাকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে সালামের জবাব দিলেন মনে হইতেছিল রমজান মাসের 29টা চলতেছে। সারাদিন না খেয়ে 29টা রোজা করে এত শরীর খারাপ, হুজুর সালাম দিলেন, উত্তর দিলে খুব কষ্ট হবে। আচ্ছা, আপনাদের জমির কাছে কি আমার জমি আছে? একটু আল বেশি করে কাটছি বলে রাগ করেছেন? একটু জোরে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন وقال رسول الله صلى الله عليه وسلم ما هذا يدخل الجنة يحب أن يرجي إلى الدنيا فيقتل 10 مرة لما من الكرامات رواه البخاري كتاب المغازي وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن
ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় ফকির হয়ে তখন হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের উপনিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসর হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধুই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন ভাই, আজও কাঁদেন সোনার মদিনায়। আর সে রাসূলের জন্য আমাদের কলিজায় একটা বার কাঁদে না। মদিনা এত সুন্দর নাম, সোনার মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ মুখানা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে গেলেন সোনার মদিনা। মদিনায় যতদিন ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে পরেন নাই। মদিনার মাটিগুলো নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি গুণা হইতাম। এ মদিনা, মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি গুণা হইতাম। ইমাম মালিক কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া যায়, পিছন দিকে দেখতে পাই নবী আর রওজায় নাই, নবী ইমাম মালিকের পাশে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া আব্দুল মালিক, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল রে, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে সোনার মদিনা। আমি নবীকে যদি আমার উম্মতের একবার অন্তরে মহব্বতের জায়গা দেয় রে মালিক, এক একটা উম্মত আমি মদিনার চাইতে দামি হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, সোনার মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের সকলের অন্তরে সে রাসূলের মহব্বত দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা। জিকির করেন আর সামনের জায়গাগুলো একটু ফাঁক ফুক বন্ধ করেন ভাই, একটু চাপার জিকির, চাপার জিকির বোঝেন না, কারণ ফাঁক ফুক থাকলে শয়তান ঢোকে।
কারণ এই কোরআন কারিমের মাহফিলের সবচাইতে প্রকাশ্য শত্রুর নাম হলো শয়তান। শয়তান কোনো সময় চায় না মানুষগুলো কোরআন শুনে কোরআন আলাপ হয়ে যাক। এটা কি শয়তান চায়? এত কথা কন্যা পারে। তা আপনারা যদি ফাঁক ফুক রাখেন, কারণ কোরআন শুনে কোরআন আলাপ হোক, এটা শয়তান চাবে না, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে ভাই। এটা 1 নম্বর। রাসূল বলেছেন 3 জায়গায় ফাঁক রাখা যায় না। জোরে কোন জায়গা? এটা 1 নম্বর হলো নামাজের জায়গা। এই নামাজের জায়গায় প্রকাশ্য শত্রু শয়তান। আর এটা হলো 2 নম্বর। এই কোরআনের ওয়াজ শুনতে আইলে ফাঁক ফুক ছোঁয়া যাবে না। 1 নম্বরে নামাজে কাতার করলে ফাঁক ফুক ছোঁয়া যাবে। জোরে কোন যাবে? আর 3 নম্বর হলো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেন ওই জায়গায় ফাঁক ফুক ছোঁয়া চলবে না। আপনাদের মধেপুরে খবর জানি না, তবে আমাদের মান্দা থানা জেলা কিন্তু একই ভাই। আমি কিন্তু নওগাঁ জেলার বক্তা, বুঝছেন? মান্দা থানা, আমাদের মান্দা থানায় ফাঁক ফুক ছুঁয়ে ঘুমাই ভাই। কারণ শ্বশুর বাড়ি থেকে যখন কুল বালুস আর বালুস দেয়, এরা কিন্তু ভিডি ছেলের বাপি ভুল করে, বুঝেন নাই? 2টা করে বালুস দেয়, জামাইয়ের 1টা বালুস, বেটির 1 বালুস। আরে বোঝা উচিত যে 1 বালিশে ঘুমানো রাসূলের সুন্নাত। কারণ সুবহানাল্লাহ, ফাঁক ফুক বন্ধ করে স্বামী স্ত্রী ঘুমাতে হয়। জোরে কোন কি ঘুমাতে হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আর আমার নবী যত রাত ঘুমাইছি 1 বালিশে 1 মুখোমুখি হয়ে ঘুমাইছি। কোন সুবহানাল্লাহ। আপনাদের মধুপুরে কি এরকম মায়েরা আর ভাইয়েরা বা বাবাজিরা একসাথে ঘুমান ভাই? একসাথে ঘুমান? বলতেছে মায়েরা বলবে, হুজুর আমাদের স্বামী এত বিড়ি খায় আর খাওয়া ছুটে মুখের কাছে মুখ লিয়া যায় দোষ দেয়। জোরে কোন ঠিক কিনা? মায়েদের তো ডিজিটাল পর্দা দেওয়া নাই, তাই না? কালকে বলবে, হুজুর কোথাকার হুজুর আইছিল রে, আমাদের ছাড়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, পুরুষেরা এত বিড়ি খায়, আমাদের নবী কি বিড়ি খাইছে? জোরে কোন খাইছে? আয়েশা সিদ্দিকার সুন্নাত হলো যে একই গ্লাসে নবী পানি খাইছে, আর ওই পানি ওই গ্লাসটা আয়েশা সিদ্দিকাও খাইছে। কোন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মহাদেবপুরে কি হয় আমি জানি না, তবে স্বামীর গ্লাসে পানি বউ জীবনে পানি খাবে না যদি সিগারেট বিড়ি আমরা খাই। জোরে কোন ঠিক কিনা? কারণ সিগারেট বিড়ি যারা আমরা খাই, এই গ্লাসে পানি নিলেই 1 নম্বরে বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু বাদ দেওয়া লাগে। বাদ দেওয়া লাগবে না ভাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের হেফাজত করো। স্বামী স্ত্রী আমাদের ঘুমালে 1 বালিশে 1 মুখোমুখি হয়ে ঘুমানো রাসূলের সুন্নাত। কোন সুবহানাল্লাহ। আজকের এই মহাদেবপুর বাজিতপুর চকদৌলত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলে প্রথম দিনের শেষ রজনীতে আল্লাহ পাক আমাদের সকলকে একসঙ্গে একযোগে যে জান্নাতে বাসার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর শানে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, তুইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ পাক সভাপতিকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের মাহফিলে অনেক সহসভাপতি ভাই রয়েছে এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন ভাইদের নাম পোস্টারে ঘোষিত আছে। সকল পুরুষ ভাইদেরকে